নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে আজকে যে রান্নাটা আমি করে দেখাচ্ছি সেটা যদি করে নেন তাহলে দেখবেন এটা দিয়েই পুরো ভাতের থালা ফাঁকা হয়ে যাচ্ছে। এটার জন্য আমার লাগছে, আমি 4টে পটল এখানে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা সবকিছু পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে। আমি এবার পটলগুলোকে মাঝখান থেকে চিড়ে নেব, মানে দুভাগ করে নেব। পটলগুলো দুভাগ করে নেবার পর আমি পটলের মাঝখানে যে বীজগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে আস্তে আস্তে বার করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে পটলের গায়ে ছিটে ছিটে না যায়। ভিতরটা পুরো পরিষ্কার করে নিলাম। এবার একে একে আমি সবকটা পটলকে এই একইভাবে বীজগুলো সব আস্তে আস্তে বার করে নেব। বীজগুলো সবকটা পটলের বার করে নেওয়ার পর দেখুন এরকম ভেতরটা মসৃণ হয়ে থাকবে। এবার যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো আর পটলের বীজগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। তার সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করব। আমার পরিমাণটা যেহেতু কম ছিল সেই হিসাবে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আপনাদের যদি পরিমাণ বেশি করতে চান তাহলে আপনারা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, বা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি পেস্টটা করে নেবার পর একটা কড়াই বসাবো গ্যাসে, তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা রসুন আদা দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনটার থেকে হালকা গন্ধ বেরোলে তখন আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম যেটা, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে পেঁয়াজ আদা রসুন কুচির কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখলাম কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দেব। তারপর কিছুটা পরিমাণ হলুদ দেব, আর দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা। আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য। আর যদি মনে করেন ঝাল একটু কম খাবেন তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। তারপর আমি যে চিংড়ি মাছ আর পটলের যে দানাগুলো বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সম্পূর্ণ মশলাটা এই পেস্টটার সাথে মিশে যায়। বেশ কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করে নেওয়ার পর যখনই দেখবো এটার কাঁচা গন্ধটা ঠিক চলে গেছে তখন আমি এর মধ্যে একটা আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। যেহেতু স্প্যাচুলাটা দিয়ে এটা মেশানো যাচ্ছে না আমি তার জন্য একটা পটেটো ম্যাশার ইউজ করব। এবার ভালো করে ম্যাশ করে নেবার পর আমি এই মশলাটার সাথে ভালো মতো আলুটা মিশিয়ে নেব। এটা একটু টাইম ধরে করতে হবে যাতে সম্পূর্ণ মশলাটার সাথে আলুটা একদম মিক্সড হয়ে যায়। আলুটা দিলে এই মিক্সটার বাইন্ডিংটা অনেকটা সুবিধা হবে করতে। দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ টাইম ধরে এটা কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমি এখানে কিন্তু কোনো জল অ্যাড করিনি, আপনারাও শুকনোভাবে এইভাবে কড়াই নাড়াচাড়া করবেন। সব শেষে আমি সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম যাতে এটার স্মেলটা খুব সুন্দর আসে।
ব্যাস কসুরি মেথি দেওয়ার পর আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, তাহলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এবার আমি যেই পটলগুলোর থেকে বীজগুলো বের করে রেখেছিলাম সেই পটলগুলোর মধ্যে আস্তে আস্তে খুব সাবধানে পুরটা ভরে দেব। তারপর আমি এর ব্যাটারটা তৈরি করব, যেটা দিয়ে আমি ডুবিয়ে এটাকে ভাজবো। আমি একটা বাটিতে 3 চামচ মতো বেসন নিয়েছিলাম, যেহেতু আমার পটলগুলো খুব কম পরিমাণে ছিল। এবার আপনারা যদি মনে করেন বেশি পরিমাণ করবেন, বেসনের পরিমাণটাও কিছুটা বাড়িয়ে দেবেন। 3 চামচ বেসন নেবার পর আমি তার মধ্যে 2 চামচ আর একটু পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, যাতে এর ক্রাঞ্চিনেসটা আসে। আর দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ নুন, যতটা প্রয়োজন হবে। আর দিয়েছিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, আপনারা এটা চাইলে নাও দিতে পারেন, এখানে আপনি গোলমরিচও ইউজ করতে পারেন। আর দিয়েছিলাম সামান্য পরিমাণ খাবার সোডা। দিয়ে আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম বেশ কিছুটা সময় ধরে। তারপর আমি অল্প অল্প করে জল এখানে মিশাতে থাকবো। একবারে অনেকটা জল দিয়ে দেবেন না, যাতে ব্যাটারটা খুব পাতলা হয়ে যায়। দেখুন আমি এইভাবে ব্যাটারটা করে নিয়েছি, ব্যাটারটা যেন এরকম ঘনত্বটা তার থাকে। এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব, যাতে আমি এটা ডুবো তেলে ভাজতে পারি। কড়াইটা গরম হয়ে যাবার পর আমি এখানে তেলটা অ্যাড করব। তেলটা গরম হয়ে গেলেই আমি তার মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এপিট ওপিট নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো, যাতে হালকা ব্রাউন কালার চলে আসে এর মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখবেন, যাতে ভিতর থেকেও এটা ভালো মতো কুক হয়ে যায়। এবার এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম, বেশ লাল লাল করে ভেজে নিলাম। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ির পুর ভরা পটলের ফ্রাই। একবার করে দেখুন, দাবি রাখছি সব থালার ভাত একবারেই শেষ হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঠিক আছে, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তাহলে আজকের জন্য টাটা।